আসসালামু আলাইকুম। দূরেরও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাসা থেকে বের হচ্ছিলাম তার বিশেষ একটা কারণ ছিল। আর বের হয়েই দেখি এই দুই সদস্যকে। আমি কিন্তু বরাবরই পোষ্য যে প্রাণী, সেটা কুকুর হোক কিংবা বিড়াল হোক, প্রচণ্ড রকমের ভয় পাই। যতটা না ভয় পাই তার থেকে বেশি আমার একটি সমস্যার জন্য মূলত এগুলোকে আমি খুব বেশি ভয় পাই। সেগুলো হচ্ছে এগুলোর লোম। আমার যেহেতু অ্যাজমার সমস্যা রয়েছে প্রচণ্ড রকমভাবে, তো এগুলোর লোমে আমার বেশ প্রবলেম হয়। তাছাড়া ছোটোবেলাতে আমি কুকুর বেড়া দুটারই কামড় খেয়েছি, আঁচড় খেয়েছি, যার কারণে আমার প্রচণ্ড ভীতি কাজ করে। তো প্রতিবেশীর বিড়াল যেহেতু কিছু তো বলা যায় না, আর এগুলো অবলা প্রাণী, প্রতিবেশীর আমার প্রতি একটা হক রয়েছে, তো সেইটাকেই সম্মান জানাই আমি। তো এরা না প্রায়শই কী করে, আমার দরজাটা খোলা পেলে টুক করে ঘরের ভেতরে ঢুকে যায়। এদিকে আমার তো অ্যাজমার প্রবলেম বলে শ্বাসকষ্টে আমি নিদারুণ কষ্টে ভুগি। তো যাই হোক, রমজানে আল্লাপাক প্রত্যেককে তার হক আদায় করার তৌফিক দান করুক, অন্যের হক যেটা নিজের ওপরে রয়েছে সবাইকেই ভালো রাখুক। তো আমি আর ভাতিজি মিলে আজকে বের হচ্ছি, প্রায় বাজে এখন 5টা। হাজব্যান্ড লাগাতার ফোন দিয়ে যাচ্ছেন যে তোমরা কোথায়, তাড়াতাড়ি কেন আসছো না। এই রমজানে একবারও বাহিরে খাওয়া হয়নি। তো এই ভিডিওটা যে দেখছেন এটাই ছিল প্রথমবার আমরা ইফতারের উদ্দেশ্যে মূলত বের হয়েছি। ভাগ্নি তার কোচিংয়ে তাদের ইফতার পার্টি ছিল, সেখানে অংশগ্রহণ করেছে। তো আমি বলছিলাম যে ও যাচ্ছে, কি মজা হচ্ছে, আমরা যেতে পারলাম না। তো হাজব্যান্ড বললো যে ঠিক আছে, তুমি ভাতিজিকে নিয়ে চলে আসো, আমরা কাচ্চি ভাইতে যাই। তো কাচ্চি ভাইতে অনেক কষ্টে সৃষ্টে কিন্তু সিট পেয়েছি। মূলত কাচ্চি ভাই 4:30টার পর থেকেই ওরা ক্লোজ করে দেয়, নতুন লোক আর ঢোকায় না। বুকিংয়ের মতোই অনেকটা আগে যে রিজার্ভ করে রাখতে হয় আর কি। আমার হাজব্যান্ডের অফিস যেহেতু উত্তরাতে, সেই উত্তরা থেকে সে চলে এসেছে, যদিও ফোন করে বলেছিল, কিন্তু এসে একজনকে সিট রাখতে হয় এমন। তো ও এসে আগেই ঢুকেছে, আমি আর ভাতিজি প্রথমে ঢুকতে পারছিলাম না। পরে ফোন দিল হাজব্যান্ড, বলল যে বলো যে আমাদের লোক ভেতরে রয়েছে। তো এটা বলে পরে আসলাম। আর এই তো আলহামদুলিল্লাহ আমাদের খাবারটা দিয়ে দিয়েছে। কাচ্চিটা খুব হেভি হয়, অল্প খেলেই না এত পেট ভরে যায়। আর রমজানে অত ভরপেট খাওয়াও যায় না, অল্প খেলেই মনে হয় যেন একদম পেটটা ভরে গিয়েছে। তো কাচ্চি ভাই খেয়েছি, আর আমি কফি লাইমের সামনে থেকে চলে যাব, কফি লাইমে একবার ঢু মারবো না, সেটা তো কখনোই হতেই পারে না। তো যেহেতু ফুল ছিলাম সবাই, জাস্ট একটা ব্লুবেরি স্মুথি নিয়েছিলাম বোবা পার্লের সাথে। তো এটাই 3জন মিলে আমরা ভাগাভাগি করে খেতে খেতে চলে যাব। যাওয়ার আগে বেস্ট বাইতে একটু ঢু মারবো, কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল। তো বেস্ট বাই থেকে প্রয়োজনীয় যে জিনিসগুলো কেনার সেগুলো কিনেছি, প্লাস প্রচুর ঘুরেছি হাজব্যান্ডের শপিংয়ের জন্য। মূলত হাজব্যান্ড পুরো সমস্ত শপিং মল এদিক সেদিক সমস্ত ব্র্যান্ডগুলো, টপ 10 থেকে শুরু করে, ইজি থেকে শুরু করে আড়ং, আর্টিসান, লারিভ, এগুলো সব তার দেখা শেষ হয়ে গিয়েছে, কিন্তু তার কোনো কিছুই পছন্দ হয়নি। সে বলছিল বারবার করে যে এইবার নতুন নাকি কোনো কালেকশন তাকে আকৃষ্ট করতে পারেনি, তো এটার জন্য খুব বিরক্ত ছিল। তো খুব হেঁটে আমরা একদম পাটা ব্যথা করে ফেলেছি, আপসেট হয়ে গিয়েছি। তারপর চলে এসেছি বাসায়, অনেকটা সময় হয়ে গিয়েছে, অলমোস্ট 9:30 10টার মতো বাজছিল। তো এসেই আমি চাটা বসিয়ে দিয়েছিলাম, আমার ভীষণ খারাপ লাগছিল। তো চাটা বসিয়ে দিয়েছিলাম আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। দুপুরে আমি রান্না করিনি, যার কারণে আমার আরও বেশি এই খারাপ লাগা নিয়ে কাজ করতে হচ্ছে। ডিম সিদ্ধ করেছি, তো এই সিদ্ধ ডিমটাকে আমি কোরমার মতো করে করব। আর পাতলা ডাল করেছি, যেহেতু ভাগ্নিও ইফতারিতে প্রচুর খাবার খেয়েছে, তারও পেট আপসেট ছিল। আমাদের 3জনেরও পেটের অবস্থা ভালো না, মানে আমরা মনে হচ্ছিল যে আর কিছু খেতেই পারবো না এমন একটা অবস্থা। তাই একদমই হালকা পাতলা রেখেছিলাম রাতের খাবারটা। চা হয়ে গিয়েছে, চাটা খেয়ে নিয়েছি। আর তার বেশ কিছুক্ষণ পর আমার হাজব্যান্ডের মনে হয়েছে যে উনি আজকে বেগুনি খাননি, ওনার কাছে নাকি অসম্পূর্ণ মনে হচ্ছিল, তাই নিজে হাতে বেগুনি বানিয়েছে, আমাদেরকেও খাওয়ালো। তো বেগুনিও আমরা খেলাম। তো এই অবস্থাতে পেটের অবস্থা একদমই ফুল, তারপরেও রান্নাটা করে রাখলাম, শেষ রাত্রে খাওয়া হবে। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট হয়েছে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো আসছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।